নম ভগবতে বাসুদেবায়। ওম নম ভগবতে বাসুদেবায়। ভাগবতে ভগবান, ভাগবতে ভগবান, ভাগবত ভগবান। অন্তরাজ ভাগবতম কি জয়। অন্তরাজ শ্রীমদ ভগবত গীতা কি জয়। চৈতন্য চরিতামৃত জয়। অদ্বৈত মঙ্গল কি জয়। চৈতন্য ভাগবত কি জয়। আর চৈতন্য মহাপ্রভু কি জয়। আগত গৌর ভক্তবৃন্দ কি জয়। সারা পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণব কি জয়। সারা বিশ্বে হরিনাম সংকীর্তন কি জয়। আগত ভক্তের সকলের মঙ্গল কি জয়। সকলের মঙ্গলের জন্য গীতা ভাগবত আলোচনা কি জয়। জম্বুদ্বীপ কি জয়। ভারতবর্ষ কি জয়। স্বয়ম্ভু মনন্তর কি জয়। কৃষ্ণ ভজন কি জয়। কৃষ্ণ ভজন সকলের মঙ্গলের জন্য কলিকালে সকলের কৃপা করে যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলই ভূত। সে যারে নাসায় জৈসে সে তৈসে করে নিত্য। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আমরা সকলে ভগবানের সান্নিধ্যে এসেছি। ভাগবত হচ্ছে ভগবান তত্ত্ব, ভাগবত হচ্ছে নিগম তত্ত্ব, ভাগবত হচ্ছে সুসিদ্ধান্ত, ভাগবত হচ্ছে নিগম কল্প তরুর গলিতং ফলম। ভাগবত হচ্ছে জীবের সমস্ত পাপ দূরভূত করে মুক্তির রাস্তা দেখানো। ভাগবত হচ্ছে একমাত্র ভক্তি শাস্ত্র, যার দ্বারাতে এবার জীব মুক্তি লাভ করিতে পারে, আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ভাগবত হচ্ছে সেই তত্ত্ব আমাদের সমস্ত শাস্ত্র মন্থন করে 18,000 শ্লোক সমন্বিত 335টি অধ্যায়, দ্বাদশ স্কন্ধে আমার অনাদি আদি গোবিন্দের চরণ থেকে মস্তক পর্যন্ত আমার স্বয়ং ভগবান তত্ত্ব। তাই একমাত্র ভাগবত দিয়ে এবার কলিহত জীবকে উদ্ধার করিবেন ভগবান, সে তা কথা দিয়েছেন। যদি কেউ কিছু করিতে না পারে, যদি আমার ভাগবত আশ্রয় গ্রহণ করে, তাহার আর কোনো ভয় নাই। ভাগবত হচ্ছে আমার ভক্তি, কলিজীবের একমাত্র ভক্তি, হবে আবার জীবের মুক্তি। যদি জীবের ভক্তি থাকে তাহলে কোনো কিছু না করে মুক্তি লাভ করতে পারে। যদি তার ভক্তি না থাকে তাহলে সমস্ত কিছু করেও সে মুক্তি লাভ করতে পারবে না। তাই চৈতন্য ভাগবতে বলেছে, যদি জীব ভক্তিপ্রত না হয়, নিষ্ঠাপ্রত না হয়, বিশ্বাসগত না হয়, তাহলে সেই জীব ধর্ম করেও সে মুক্তি লাভ করিতে পারিবে না। যদি প্রসাদ পায়, মালা জপ করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, গীতা ভাগবত শ্রবণ করে, হরিনাম সংকীর্তন করিতে করিতে সে একাশীতে প্রবেশ করে। যদি তার মনে বিন্দু মাত্র ভক্তি না থাকে, তাহলে তার নামেও তাহাকে নরকে পৌঁছিত।
তাহলে আমাদের এখন সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে ভক্তি। অনেক কিছু দরকার নেই, শুধু দরকার হচ্ছে ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আদর, শ্রদ্ধা। যে কটার মধ্যে আমাদের কোনো পরিশ্রম হয় না, যাহার মধ্যে আমাদের অর্থ ব্যয় হয় না, যাহার জন্য আমাদের দেশে দেশে ঘুরতে হয় না, আমরা নিজে ঘরে বসে থেকেই সেই জিনিসটি পেতে পারি যদি ভক্তি থাকে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কলিহত জীবকে ভগবান বেশি ভালোবাসেন, তাই তিনি দূরে থাকবেন না, সিদ্ধান্ত নিলেন আমি জীবের ধার প্রান্তে চলে যাব, আমি আবার কাছে যাব, আমি দূরে থাকবো না। কারণ জীব আমাকে দূর থেকে লাভ করতে পারবে না, আমি ওদেরকে ভালোবাসি। আর যে ভালোবাসে সে কাছেই থাকে, দূরে থাকে না। কারণ ভালোবাসার বস্তু কখনো কেউ দূরে রাখতে চায় না, ভালোবাসার বস্তু সবসময় তার পাশে থাকতে চায়, তার কাছে থাকতে চায়, তার ঘরে রাখতে চায়। তাই আবার ভগবান জীবকে অধিক ভালোবেসে বলেছেন, হে জীব, যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে মন দাও, যদি সমস্ত ভক্তি উজাড় করে আমাকে অর্পণ করে দাও, তাহলে সদা সর্বদা আমি তোমাদের গৃহে থাকব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সেই প্রতিশ্রুতি দিলাম আর এই তত্ত্ব জগতে প্রকাশ করিলাম। তাই আমি স্বয়ং ভাগবত রূপে এবার কলিহত জীবের অন্ধকার দূরীভূত করে আমি বলে এবার আলোর পথ দেখাবো, আমি জীবকে মুক্তির পথ দেখাবো। যদি কেউ শ্রবণ করে তাহারও মুক্তি হবে এবং শ্রবণের মাধ্যমে সে আমাকে লাভ করতে পারে। যদি আমার এই ভাগবত কথা কীর্তন করে তবুও তার মুক্তি লাভ হবে এবং আমাকে দর্শন করিতে পারে। যদি আমার এই কথাটা সে ভাবের গড়ে স্মরণ করে তবুও সে মুক্তি লাভ করিতে পারে এবং অন্তিমকালে সে আমার দর্শনও পেতে পারে। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। বলতে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপা পায়, সে ভক্তিলতা বীজ। এই বীজটা কোথায় পাওয়া যায়? তাই ভগবান বললেন সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব এই বস্তুটা পেয়ে থাকে। মানে সবার ভাগ্যে মিলে না, যার ভাগ্য ভালো সেই পায়। কাহার মাধ্যমে পায়? বলছে এই বীজটা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায়, ভক্তিলতা বীজ। এই যে ভক্তিলতা বীজ দিয়ে আমি জীবকে উদ্ধার করিব, সেই বীজটা কোথায়? একটা দোকানে কিনতে যাওয়া লাগবে, কারণ দোকান ছাড়া তো জিনিস পাওয়া যায় না। যদি দোকানে যেতে হয় তাহলে আমরা কোন দোকান থেকে সেই বীজটাকে সংগ্রহ করব? তাই ভগবান তার তত্ত্বে বলেছেন তোমরা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, তাহার প্রান্তে চলে যাও, তার কাছ থেকে তুমি ভক্তির বীজটা নিয়ে নাও। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। বলছে সেটা দিবে কি দিয়ে? কত টাকা দিলে ভক্তি বীজ কিনা যায়? কারণ কিছু না দিলে তো জগতে কেউ কাউকে কিছু দেয় না, কিছু দিতে হয়, দিয়ে কিছু নিতে হয়। তাহলে আবার জীব কি দিয়ে এই ভক্তির বীজ সংগ্রহ করিবে? এই ভক্তির বীজ সংগ্রহ করতে হলে আমাদের থাকতে হবে বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে। আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের মন জয় করতে পারি, উনিকে যদি খুশি করতে পারি, তাহলে উনি খুশি হয়ে যে আশীর্বাদ দিবে, সেই আশীর্বাদটাই ভক্তির বীজ হয়ে দাঁড়াবে। তাই ভগবান গীতায় বলেছেন তদ বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেব।
উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শীন। হে অর্জুন, আমার এই তত্ত্ব যদি তুমি পেতে চাও, তাহলে তুমি একজন সদ্গুরুর আশ্রয়ে চলে যাও, যে আমার তত্ত্ব জানে, আমার তত্ত্বে অবগত আছে, যার কাছে এই ভক্তিলতা বীজ আছে। সুমিতে এই তত্ত্বগুরুর শরণাগত যাও। এই তত্ত্বগুরুর কাছে গিয়ে তুমি তাকে প্রথমে প্রশ্ন করিবে না, তাকে আগে সন্তুষ্ট করিতে হবে। আর তাকে সন্তুষ্ট করিতে হলে মিষ্ট ভাষায় তার সঙ্গে কথা বলিতে হবে, যেন তোমার ভাষার মধ্যে কষ্ট না হয়। এমন ভাবে ভাষাটা প্রয়োগ করতে হবে যেন উনি আনন্দিত হয়ে যায়। দেখবেন কিছু মানুষের কথা শুনলে আমাদের ভালো লাগে, কিছু মানুষের কথা শুনলে রাগে শরীরটা ফেটে যায়, তাই না গো? যে ওর কথা তুলতে ইচ্ছে হয় না, ভালো কথা ভালো না। হ্যাঁ, আর এই মুখ দিয়ে যদি কাউকে আপনি খারাপ কথা বলেন, ভাষাটা সুন্দর করে দিয়ে বলেন, ওই খারাপ কথাটাও সে খুশি হয়ে যাবে। তাহলে আমরা খুশি করতে কি ব্যবহার করব? বলছে তুমি মিষ্টভাষী হও, তোমার কথাটা সুন্দর হতে হবে। দেখবেন আগে যখন সন্তান প্রসব হতো, তখন মায়েরা কি দিত গো? মুখে কি দিত? মধু দিত। কেন মধু দিত? কারণ আমাদের বিশ্বাস, যদি সর্বপ্রথম সন্তানকে মুখের মধ্যে মধু দেওয়া যায়, তাহলে সারা জীবন মধুর মতো ব্যবহার, মধুর মতো কথা হবে, তাই না গো? আজকাল হয়তো সেটা দেওয়া হচ্ছে না, এখন আর মধু দেওয়া হয় না, এখন শাল দুধ দেওয়া হয়, মধুটা বাদ দেওয়া হয়েছে। তাতে আমাদের কি হয়েছে? হ্যাঁ, সন্তান আর মধুর মতো কথা বলছে নাকি? এই তো যেটা বাস্তব পেয়েছি, তাই না গো? এখন মায়েরা বলে, আগে আমরা মধু দিতাম, সন্তান কত ভালো হতো, মধুর মতো কথা বলতো, আর এখন আর সন্তান বাবা গো কথা বলে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে ফেলে। ওটা যদি কেউ না বুঝে, যার ঘরে ওরা আছে না, সে বুঝে নাতির জ্বালা কত। হরে কৃষ্ণ। মা বুঝে সন্তানের জ্বালা কত, কিছু কিছু বাবাও বুঝে, পাড়া প্রতিবেশীও পরে বুঝে ভালো মন্দ। তাহলে আমাদের এই যে বিশ্বাসটা, যে মধুর মতো কথা চাই। আর ভগবান কি বললেন? যে তুমি সুন্দর করে, সুন্দর মিষ্ট ভাবে কথা বলো, তাহাকে সেবা যত্ন করে তাকে সন্তুষ্ট করো। আগে গুরুদেবকে সেবা যত্ন করতে হবে। আরে নিয়ম তো পাল্টে গিয়েছে। আগে গুরুকে সন্তুষ্ট করার জন্য গুরুর পিছে পিছে থাকতো, কত কষ্ট করত, দিন রাত গুরুর কাজ করত, গুরুর চরণ সেবা করত, গুরুর বাক্য পালন করার জন্য নিজের জীবন দিয়ে দিত। গুরু সন্তুষ্ট হয়ে তাহাকে আশীর্বাদ করত, তখন তার ভক্তিলতা বীজ হয়ে যেত। ওই ভক্তিলতা বীজ থেকে একটা বিশাল ভক্তির গাছ হয়ে যায়। আর এই ভক্তিলতা গাছের মধ্যে অসংখ্য ভক্তির বীজের ফল ধরে। একটা ব্যক্তি যদি সেই ভক্তিলতা বীজের গাছ পেয়ে যায়, তার কাছ থেকে অসংখ্য ফল বেরোয়। এই ফলটা কিন্তু সে একা পায় না। একটা গাছে যখন ফল ধরে, ওটা কি বাড়ির মানুষ একাই নেয়? কি বলেন? যদি